ভিউয়ার্স, ইতালিতে গিয়ে কিভাবে কাজ খুঁজতে হয়? অনেকে কি করে জানেন যে ইতালিতে যাওয়ার পর তার বন্ধু থাকলে তার বন্ধুকে বলে, বন্ধু আমাকে একটা কাজ খুঁজে দাও, অথবা তার আত্মীয়স্বজন থাকলে তার আত্মীয়স্বজনকে বলে, অথবা যে বাসাতে থাকে বাসার কেউ পরিচিত লোক থাকলে তাদেরকে বলে যে আমাকে একটা কাজ খুঁজে দিন। তো আসলে কেউ কাউকে কাজ খুঁজে দিতে বললে আসলে সে কতটা আপনার জন্য করবে তা আপনি নিজেও অনুধাবন করতে পারবেন। কোনো দেশে গিয়ে যদি আমি কাউকে বলি আমাকে একটা কাজ খুঁজে দেন, সে তার নিজের কাজ করবে, তার ব্যস্ততা আছে, অনেক কিছু রয়েছে। তো তার দ্বারা একটা কাজ পাওয়া পসিবল না। পেলেও আপনাকে লং টাইম সময় নিতে হবে। ঠিক আছে? তো এর জন্য আপনাকে কি করতে হবে? তো এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন। আর অন্যের মাধ্যমে কাজ পেতে চাইলে 2 থেকে 5 মাসও আপনি কোনো কাজ পাবেন না। পাওয়া পসিবলও না। তো আপনাকে এজন্য যা করতে হবে, আপনাকে বাসা থেকে বের হতে হবে। প্রতিনিয়ত বাসা থেকে বের হতে হবে। বাসা থেকে বের হলেই দেখবেন বিভিন্ন জায়গায় বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, দোকান রয়েছে, সুপার শপ রয়েছে, যেগুলো বাংলাদেশিরা পরিচালনা করছে বা যেখানে বাংলাদেশিরা চাকরি করতেছে। তো তাদের কাছে গিয়ে আপনি কি বলবেন? তাদের কাছে গিয়ে বলবেন, তাদের সাথে আগে ১ম এ পরিচয় হবেন। তাদের কাছে বলবেন যে, "ভাই আমি বাংলাদেশ থেকে এসেছি নতুন, আমার একটা কাজ দরকার।" ঠিক আছে? তো আপনার কাজ দরকার কোনো রেস্টুরেন্টে, তাদের কাছে যদি কাজ থাকে তাহলে আপনাকে তারা কাজ দিবে, অবশ্যই দিবে। আপনাকে যাচাই করবে অথবা যাচাই ছাড়াও দিতে পারে। ঠিক আছে? একটা প্রবাসী গেছেন, কাজ থাকলে কাজ দিবে। কোনো দোকানে সুপার শপে গেলে আপনাকে অবশ্যই কাজ দিবে। যদি তাদের কাছে কাজ না থাকে তখন তারা কি করবে? যদি অন্য কোথাও অন্য কোনো শপে, অন্য কোনো রেস্টুরেন্টে কাজ থেকে থাকে তখন তারা বলবে যে অমুক সুপার শপে কাজ রয়েছে বা অমুক রেস্টুরেন্টে কাজ আছে। আপনি সেখানে যেতে পারেন। সেখানে গেলে আপনার অবশ্যই কাজ হবে। অথবা তারা বলতে পারবে এই কারণে, কারণ তাদের সাথেও অন্য কোনো রেস্টুরেন্টের মালিক, অন্য কোনো সুপার শপের মালিক তাদের সাথেও যোগাযোগ রাখতে পারে যে, "আমার একটা লোক প্রয়োজন। আপনার কাছে থাকলে আপনি আমাকে একটা লোক দিন।" ঠিক আছে? তো আপনি এভাবে প্রতিনিয়ত কাজের জন্য বের হতে হবে, ছুটতে হবে। তাহলে দেখবেন যে আপনার কাজ ইজিলি পেয়ে যাবেন। আর ১ম অবস্থায় আপনি ইতালিতে গিয়ে দক্ষতা ছাড়াও আপনি ১ লক্ষ থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে আস্তে, আস্তে আপনার দক্ষতা বাড়লে আপনার বেতনও বৃদ্ধি পাবে। আর আপনি যখন ভাষা শিখে ফেলবেন তখন আপনার আরো ভ্যালু হয়ে যাবে। আপনাকে আরো প্রায়োরিটি সকলেই দিবে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।